রাজশাহীতে গিয়েছিলাম, একটা ভাই সে রিক্সা চালিয়ে কোন তাদের জীবন চালায়। ওই সময় সে যুবক মানুষ নিজেকে ধরে রাখতে পারে নাই, রিক্সা গাড়িতে ফেলে এক কলসি পানি নিয়ে একটা গ্লাস হাতে নিয়ে দৌড়ে গেছে। যারা এই কঠিন রোদের মধ্যে কষ্ট করতেছে তাদেরকে একটু পানি তুলে দেবে। পানি খাওয়া শেষ, কলসি একদিকে রেখে সেও লেগে গেছে ওদেরকে সাহায্য করতে। জালিমের বুলেট এসে তাকে 3টা বুলেট পর পর এপার ওপার করে দুনিয়া থেকে বিদায় করে নিয়েছে। বিয়ে হয়েছে 1 বছর, তার স্ত্রীটা মাত্র 6 মাসের অন্তঃসত্ত্বা। চিন্তা করলাম এই মেয়েটা যদি আমার পৌরসঘাত মেয়ে হতো, আজকে আমার অনুভূতি কি হতো। আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম, আরে তোমার অনুভূতি কি, তুমি কেমন আছো? আমাকে বললো, বাবা আমি যেমন থাকি আমি আমার গর্বের সন্তান নিয়ে চিন্তিত। ওর কি হবে? ও তো একজন গরিব রিক্সাওয়ালার সন্তান, আমার পেটে রেখে গেছে। আমি কি পারবো তাকে মানুষ করতে? এই মেয়েটাকে বললাম, মেয়ে আজকে তুমি আমার মেয়ে, তোমার এবং তোমার সন্তানের যাবতীয় দায়িত্ব বাংলাদেশ জামাতে ইসলামী কবুল করলো। আল্লাহর পর ভরসা, তোমাদের বেঁচে থাকা পেয়ে ওটা আল্লাহ রহমত দিয়ে দেখে দিবে। আর মানুষ হিসাবে আমরা তোমাদের পাশে থাকবো। এখন থেকে প্রতি মাসে তোমাদের চলার মতো, সম্মান ইজ্জত নিয়ে চলার মতো একটা অংশ তোমাদের কাছে ইনশাআল্লাহ পৌঁছে যাবে। আমিন। তোমার এই বেবি দোয়া করে দুনিয়া আসুক, মেয়ে হোক ছেলে হোক, আল্লাহ যা পছন্দ করেছে সে যেন সালে আওলাদ হয়, সালে হবে। তোমার জন্য যেন চক্ষু শীতলকারী হয়। ও বড় হওয়া পর্যন্ত তার লেখাপড়া সহ যা কিছু প্রয়োজন ইনশাআল্লাহ সে আমার নাতি হোক আমরা সেইভাবেই দেখবো তাকে ইনশাআল্লাহ। এই যে সুমাইয়ার কথা বললাম, বড় স্বামী একজন গার্মেন্টস করত, গরিব মানুষ, কোন সুরত চলে, সংসারে সুখী ছিল তাদের। তার বাচ্চাটার ক্ষেত্রে আমরা আল্লাহর উপর ভরসা করে একই কথা বলে এসেছি, যেখানে যাই নিজেকে ধরে রাখতে পারি না। আমাদের এত টাকা পয়সা নাই, কিন্তু আমাদের রানী আল্লাহ রাব্বুল আলামিনের ভান্ডারে কোনো কমতি নাই। আমরা তার উপরেই ভরসা করে এই কথাগুলো বলার চেষ্টা করেছি। আল্লাহ যেন আমাদের এই ওয়াদার জায়গাটা ঠিক রাখেন, আল্লাহ যেন সেই তৌফিক দেন। আপনারা দোয়া করুন। আমিন। কালকে একটা বাড়িতে গিয়েছিলাম, এরকম এক শহীদ বাবা দৌড়ে এসেছেন অফিস। তিনি এসে বললেন, আমার কোনো চাহিদা নাই, আল্লাহ আমাকে যথেষ্ট ভালো রেখেছে। মসজিদের জন্য গ্রামে একটা মসজিদ শুরু করেছে। আপনারা পারলে আমার মসজিদটা, ছেলের মসজিদটার দিকে একটু খেয়াল করুন। এই ধরনের অনেক শহীদের সাথে, পরিবারের সাথে আমাদের মোলাকাত। তারা বলছেন আমাদেরকে কোনো আর্থিক সহযোগিতা লাগবে না, আপনারা এসেছেন, আমরা প্রশান্তি পেয়েছি। এই জাতি যেন আমার সন্তানকে ভুলে না যায়। আসলে আমাদের ইতিহাস বড় বিচিত্র। ইতিহাসের পালা বদলে আমরা বন্ধুকে শত্রু বানাই, শত্রুকে বন্ধু বানাই। এরকম যে জাতি করে, এই জাতি কোনোদিন বিশ্বের দরবারে নিজের বিবেকের কাছে সম্মানিত হতে পারে না। ঠিক। অপসংস্কৃতির এই যন্ত্রণা থেকে এই জাতিকে বের হয়ে আসতে হবে। যার যেখানে যে অবদান, জাতির জন্য এটা শ্রদ্ধার সাথে স্বীকার করতে। আমরা প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের সাথে বসেছিলাম। আমরা বলেছি যে পরিবারগুলো আর্থিক সহায়তার প্রয়োজন, অর্থবহ সহযোগিতা দেওয়ার পদক্ষেপ আপনারা গ্রহণ করুন এবং রাষ্ট্রের সকল খাতের মধ্যে এটাকে এখন আপনারা সর্বাধিক অগ্রাধিকার দিন। আহতদের চিকিৎসা সর্বোচ্চটা যেটা সম্ভব চেষ্টা করুন, আমরা আপনাদের পাশে আছি। সম্মানিত ভাইরা, তারা কথা দিয়েছেন, তারা করবেন। আমরা দোয়া করি সেটা যেন হয়। পাশাপাশি আমরা বলেছি যে সকলেই বলছে এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা, আমার দৃষ্টিতে এটা আমাদের তৃতীয় স্বাধীনতা। 47-71-2024
এই তৃতীয় স্বাধীনতার বীরদেরকে তাদের বীরত্ব গাথা আমাদের পাঠ্যপুস্তক সহ সকল জাতীয় গুরুত্বপূর্ণ জায়গায় স্থান করে দিতে হবে ইনশাআল্লাহ। এটা তাদের পরিবারের চাহিদা নয়, এটা আগামী প্রজন্মের চাহিদা। আগামী প্রজন্ম জানবে যে আমাদের আগের তরুণরা, যুবকরা, এদেশের মানুষেরা হকের পক্ষে তারা বুক টান করে দাঁড়িয়েছিল। তারা বলেছিল, বুকের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। আল্লাহু আকবার। আমরা আমাদের জাতির জন্য বুক পেতে লড়াই করব। যদি একটা জাতি সেরকম দাঁড়ায় যায়, কোন স্বৈরাচার সেখানে মাথা তুলে দাঁড়াতে পারবে না। আমরা মরে যাব, কেউ থাকবো না। এই দুনিয়া থাকার জায়গা নয়, আমরা কেউ থাকতে চাইও না। আমরা যত তাড়াতাড়ি আমাদের মওলার কাছে চলে যেতে চাই, কিন্তু সেই যাওয়াটা যেন আমাদের জন্য হয় শান্তির, প্রশান্তির এবং মুক্তি। শহীদরা যাবে আর আল্লাহর ফেরেশতারা কানে শোনাবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ প্রশান্ত আত্মা, আসো আসো আসো, তোমার রবের দিকে ছুটে আসো। আসো, রবের সন্তুষ্টি পাওয়ার আশায় আসো। মন করে সন্তুষ্টি নিয়ে রবের মায়ার বান্দাদের সাথে শামিল হয়ে যাও। যাও রবের জান্নাতে। সুবহানাল্লাহ। যারা ওইরকম আমল নিয়ে যাবে, ফেরেশতারা তাদের জানে সেটা শোনাবেন। এটা আমাদের জন্য নসিব হয়, আল্লাহ যেন কবুল করেন। আমিন। শহীদের রক্ত শুকিয়ে গেছে, কিন্তু এটা যেন আমাদের অন্তর থেকে চলে না যায়। এখনো অনেক লোক নিখোঁজ আছে, কোথায় তাদের লাশ, তাদের আপনজন জানে না। আসলে কি তারা জীবিত নাকি লাশ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এটাও জানে না। সেই রাতগুলোতে অনেক অপকর্ম হয়েছে, যেমনটি হয়েছিল 2013 সালের শাপলা চত্বরে। সারা দেশ থেকে আসা উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, তাদের সাথে যে নিষ্ঠুর আচরণ করা হয়েছে, সেই রাতের লাশগুলো কোথায় গিয়েছে কেউ জানে না। কিন্তু আল্লাহ তো জানেন, আলিমুল গায়ব। আমরা আল্লাহ তাআলাকে সেই লাশগুলো সমঝাই দিই। এবারও এরকম কত অজানা লাশ আছে আমরা জানি না। আমরা চেষ্টা করতেছি সারা দেশে যারা এরকম নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, নিখোঁজ আছেন, তাদের তথ্য সংগ্রহ করতে। আমাদের তথ্য সংগ্রহকারীরা হিমশিম পাচ্ছে। অনেক জায়গায় গিয়ে মায়েদের বুক ফাটা কান্না তারা সহ্য করতে পারছে। বাবা, আমার ছেলেটা কোথায় আছে, একটু বলতে পারবো? এই মায়ের কাছে এই জাতির জবাব কি জবাব দেব? আসলে এই শোকগুলাকে একত্রিত করে আমরা শক্তিতে পরিণত করি এবং আমরা অঙ্গীকার নেই যে আমরা শহীদের রক্তের মর্যাদা রাখবো, তার সাথে বিশ্বাসঘাতকতা করবো ইনশাআল্লাহ। জামাত ইসলামী একটি ইসলামী রাজনৈতিক দল, আপনারা জানেন। আমরা চাই সৎ নেতৃত্ব বসুক, দেশপ্রেমিক নেতৃত্ব বসুক, যারা গদিকে নিজেদের বাপদাদার সম্পদ মিরাস মনে করবে না, আর জনগণকে নিজেদের দাস বানাবার চিন্তা করবে না, বরঞ্চ জনগণের চৌকিদার হিসেবে নিজেকে মনে করবে। জনগণ ঘুমাবে শান্তিতে, আর ওরা রাত জেগে পাহারা দিবে জনগণকে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনামলে মাঝে মধ্যেই রাতে বের হয়ে যেতেন, সাথে তার খাদিম থাকতো। এক সময় খাদিমকে উটের পিঠে চড়াতেন, আরেক সময় নিজে। পালাক্রমে এইভাবে চলতেন। চলতে চলতে খোঁজখবর নিতেন, কোথায় কোন মুরব্বীর মধ্যে কে অসহায় অবস্থায় আছে, কোন ত্রিপল টানিয়ে একটা টেম্পোরারি তাবু বানিয়ে কে রুদন করছে, কে তার বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো কিছু খুঁজে পাচ্ছে না। এগুলা তিনি খোঁজখবর নিতেন। এরপরে তাদেরকে সান্ত্বনা দিয়ে বলতেন যে খলিফার দরবারে গেলে তোমাদের একটা সমাধান হবে। লোকগুলো আসতো, এসে খলিফার জন্য অপেক্ষা করত। অনেক সময় পরে বলে যে খলিফা আসবেন না। আদালতের লোকেরা বা ওখানে যারা ছিল তারা বলতো খলিফা তো আছেন। কে খলিফা? বলে এই যে, বলে ওনাকে তো কালকে রাত্রে দেখো।
প্রতি শাসনে যারা পরিতৃপ্ত হতে চায় তারা ঠিক উল্টাটা। আমরা এ ধরনের শাসনের জন্য লড়াই করিনি। আমাদের